এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো এর আগের দিন আমরা কুডের অ্যাক্টিভটা শিখেছিলাম, যে কুড কোথায় ইউজ হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা তারই প্যাসিভ ভয়েসটা শিখব। ঠিক আছে, ধরো আমি যদি বলি যে আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম, তাহলে টেন্স হিসাবে হবে আই কুড হেল্প হিম। কিন্তু আমি যদি বলি ওটারই প্যাসিভ যদি করি, তখন হবে কি হি কুড বি হেল্পড বাই মি। তখন বাংলাটা হবে তাকে সাহায্য করতে পারা গিয়েছিল আমার দ্বারা। ঠিক ধরো আমি যদি বলি এই বাড়িটিকে নির্মাণ করতে পারা গিয়েছিল, তখন হবে দিস হাউস কুড বি কনস্ট্রাক্টেড। তো কোন ক্ষেত্রে আমরা কুডের প্যাসিভ করি সেটা আজকে দেখে নিই। তো চলো প্রথমে কুডের টেন্স যেটা আমরা করেছিলাম তার ফর্মুলাটা লিখি, তারপর তার নিচে প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা লিখে নেব। তো প্রথমে আমরা এর আগের দিন শিখেছিলাম যে কুড এর অ্যাক্টিভটা টেন্সটা ছিল, টেন্স বা অ্যাক্টিভ ভয়েসটা ছিল, প্রথমে সাবজেক্ট ছিল, তারপর কুড ছিল, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা ছিল আমরা আগে শিখেছিলাম। আজকে আমরা এরই ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ ভয়েস। এটা ফর্মুলাটা হবে প্রথমে অবজেক্টটা আগে আসবে, প্রথমে অবজেক্ট প্লাস কুড বি, অবজেক্ট প্লাস কুড বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলায় প্যাসিভটা হবে। ধরো একটা বাক্য আমি লিখলাম যে আমি বাড়িটিকে নির্মাণ করতে পেরেছিলাম। আমি এই বাড়িটিকে নির্মাণ করতে পেরেছিলাম। এটা যদি আমি এমন বলি যে আমি বাড়িটিকে নির্মাণ করেছিলাম, তাহলে কিন্তু কুডের ইউজ হবে না, তখন সিম্পল পাস্ট ইনডেফিনাইট হবে আই কনস্ট্রাক্টেড দিস হাউস। কিন্তু যখনই বলবো যে আমি এই বাড়িটিকে নির্মাণ করতে পেরেছিলাম, তখন এই ফর্মুলায় বাক্যটা বানাবো। প্রথমে সাবজেক্ট হবে, মানে আমি হবে, আর নির্মাণ করতে পেরেছিলাম এটা পুরোটা নিয়ে নেব। এই ফর্মুলা অনুসারে প্রথমে সাবজেক্ট হবে, তারপর কুড হবে, আই কুড। নির্মাণ করার এক নম্বর রূপ হচ্ছে কনস্ট্রাক্ট, CONSTRUCT। কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, EDD যোগ হবে, কনস্ট্রাক্টেড। তো সবচেয়ে আগে আই হলো, তারপর কুড হলো, আই কুড কনস্ট্রাক্ট। এবারে বাড়িটিকে, দ্য হাউস, আই কুড কনস্ট্রাক্ট দ্য হাউস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এবারে যদি এটা প্যাসিভ করি, তাহলে এই অবজেক্টের জায়গায় দ্য হাউস আগে আসবে। তার মানে ইংলিশটা হবে দ্য হাউস, তারপর হবে কুড বি। একদম এইভাবে ধরে যাব, দ্য হাউস কুড বি। ভার্বের 3 নম্বর মানে কনস্ট্রাক্টেড হবে, দ্য হাউস কুড বি কনস্ট্রাক্টেড, CONSTRUCTED। দ্য হাউস কুড বি কনস্ট্রাক্টেড বাই, এখানে আই ছিল তো মি হবে, দ্য হাউস কুড বি কনস্ট্রাক্টেড বাই মি। বাংলাটা হবে বাড়িটিকে নির্মাণ করতে পারা গিয়েছিল আমার দ্বারা। এটা লিখে নাও। এবার যদি এটা প্রশ্ন করি, এটা লিখেই দিই যে বাড়িটিকে নির্মাণ করতে পারা গিয়েছিল, বাড়িটিকে নির্মাণ করতে পারা গিয়েছিল আমার দ্বারা। এটা প্যাসিভের বাংলা। এবার যদি এটা প্রশ্ন করি যে বাড়িটিকে কি নির্মাণ করতে পারা গিয়েছিল আমার দ্বারা, তাহলে এখান থেকে শুধু কুড আগে আসবে, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে হবে কুড দ্য হাউস বি কনস্ট্রাক্টেড, CONSTRUCTED, কনস্ট্রাক্টেড বাই মি, যে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে বাড়িটিকে কি নির্মাণ করতে পারা গিয়েছিল আমার দ্বারা। যদি এটা নাবাচক করি যে বাড়িটিকে নির্মাণ করতে পারা যায়নি, তাহলে এইখানটায় কুডের পর নট হবে, এই জায়গাটা নট হয়ে যাবে, এই জায়গাটা। তার মানে ইংলিশটা হবে দ্য হাউস কুড নট বি কনস্ট্রাক্টেড, CONSTRUCTED, কনস্ট্রাক্টেড বাই মি। বাংলাটা হবে বাড়িটিকে নির্মাণ করতে পারা যায়নি আমার দ্বারা। আরেকটা বাক্য লিখি দেখো, যে সে, এটা নাম্বার 1। নাম্বার 2, সে একটি গান গাইতে পেরেছিল।
দেখো লাস্টে পেরেছিল আছে, তার মানে কুডের ইউজ হবে। এটা যদি আমি বলি যে সে একটি গান গেয়েছিল, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স হিসাবে হবে হি স্যাং এ সং। কিন্তু যখনই বলবো যে সে একটি গান গাইতে পেরেছিল, তখনই আমাকে আবার এই ফর্মুলায় সাবজেক্ট কুড ভার্ব ওয়ান অবজেক্টে চলে আসতে হবে। তার মানে প্রথমে হবে সে, আর গাইতে পেরেছিল আগে হবে। এবার গাওয়া ইংরাজি আমরা জানি সিং, SING, সিং মানে গাওয়া, মধ্যেটা স্যাং, এখানে গাওয়া লিখে দেবে, গাওয়া, মধ্যেটা স্যাং SANG, লাস্টেটা সাং SUNG। তাহলে আমাকে ভার্ব ওয়ান নিতে হবে, মানে এই রূপটা নিতে হবে ভার্ব ওয়ান। তাহলে প্রথমে হবে হি, তারপর হবে কুড, হি কুড, হি কুড, ভার্ব ওয়ান মানে সিং, হি কুড সিং এ সং, হি কুড সিং এ সং। এটা যেটা হলো সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এবারে যদি এটাকে প্যাসিভ করি, তাহলে এ সংটা আগে চলে আসবে, এই জায়গাটা চলে আসবে অবজেক্টের জায়গায়, তার মানে ইংলিশ হবে সং। তারপর কুড বি হবে, এ সং কুড বি, এ সং কুড বি, ভার্বের 3 নম্বর মানে সাং, এ সং কুড বি সাং বাই হি ছিল, তার মানে হিম হবে। এটা হচ্ছে প্যাসিভ। বাংলাটা হবে একটি গান, একটি গান গাইতে, গাইতে পারা গিয়েছিল, একটি গান গাইতে পারা গিয়েছিল, পারা গিয়েছিল তার দ্বারা, তার দ্বারা। যদি এটা প্রশ্ন করি যে একটি গান কি গাইতে পারা গিয়েছিল তার দ্বারা, তাহলে এখান থেকে কুড আগে চলে আসবে, তার মানে ইংলিশ হবে কুড, কুড এ সং, কুড এ সং বি সাং, বি সাং বাই হিম, যে কোশ্চেন মার্ক। আর যদি আমি নাবাচক করি যে একটি গান গাইতে পারা যায়নি, তাহলে হয়ে যাবে এ সং, এ সং কুড নট বি, কুড নট বি সাং বাই হিম। বাংলাটা হবে একটি গান গাইতে পারা যায়নি তার দ্বারা। এখানে একটা ব্যাপার আছে, দেখো সবসময় যে তার দ্বারা, আমার দ্বারা, তোমার দ্বারা থাকবে তার কোনো মানে নেই। অনেক সময় এটা বাদ থাকে, ডাইরেক্ট প্যাসিভে থাকে। ধরো আমি যদি বলি একটা বাক্য যে এই বাড়িটিকে রং করতে পারা গিয়েছিল, তাহলে বুঝতেই পারছো যে কে রং করেছিল বলা নেই, তার মানে আমাকে ডাইরেক্ট প্যাসিভে চলে আসতে হবে। এবং কিসের প্যাসিভ না কুডের প্যাসিভ, তখন ইংলিশটা কী হবে? তখন আমি যদি বলি যে এই বাড়িটিকে রং করতে পারা গিয়েছিল, তাহলে সবচেয়ে আগে প্যাসিভে বানাবো, তো ডাইরেক্ট প্যাসিভ, তখন সবচেয়ে আগে হবে এই জায়গাটা হবে দিস হাউস, তারপর হবে কুড বি, তারপর রং করার 3 নম্বর রূপ পেন্টেড বা কালার্ড, ইংলিশটা হবে দিস হাউস কুড বি কালার্ড। বাংলাটা হবে যে বাড়িটিকে রং করতে পারা গিয়েছিল, কার দ্বারা আমি জানি না, ওইখানে ফুলস্টপ হয়ে যাবে, বাক্যটা শেষ হয়ে যাবে। যদি এটা প্রশ্ন করি যে এই বাড়িটিকে কি রং করতে পারা গিয়েছিল, তো কুডটাকে আগে নেব, তখন হবে কুড দিস হাউস বি কালার্ড। আর যদি বলি যে এই বাড়িটিকে রং করতে পারা যায়নি, তাহলে দিস হাউস কুড নট বি কালার্ড, কার দ্বারা জানি না, ওখানে বাইটা বাদ যাবে। ধরো আমি যদি বলি আরেকটা বাক্য, তাকে নিমন্ত্রণ করতে পারা গিয়েছিল, তাহলে কে তাকে নিমন্ত্রণ করবো বলা নেই, তার মানে ডাইরেক্ট প্যাসিভে হবে। এবং প্যাসিভ কিসের না কুডের প্যাসিভ, তাহলে সবচেয়ে আগে এইখানটা হবে তাকে মানে হি হবে, তারপর হি হবে, তারপর কুড বি হবে। এবারে ইনভাইট মানে নিমন্ত্রণ করার 3 নম্বর রূপ, তার মানে হি কুড বি ইনভাইটেড। এখানে বাক্যটা ফুলস্টপ হয়ে যাচ্ছে। ধরো আমি কালকে যোগ করে দিলাম যে কালকে তাকে নিমন্ত্রণ করতে পারা গিয়েছিল, তাহলে হি কুড বি ইনভাইটেড ইয়েস্টারডে যোগ হয়ে যাবে। কার দ্বারা জানি না, আমার বলার দরকারও নেই। এবার যদি এটা প্রশ্ন করি যে তাকে কি কাল নিমন্ত্রণ করতে পারা গিয়েছিল, তাহলে এই কুডটা আগে নিয়ে নেব, কুড হি বি ইনভাইটেড ইয়েস্টারডে। আর তুমি যদি এটাকে বলো যে তাকে কাল নিমন্ত্রণ করতে পারা যায়নি, তাহলে এখানে হবে হি হবে, কুড হবে, এখানে নট হবে, হি কুড নট বি ইনভাইটেড ইয়েস্টারডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট দিন আমরা কুড হ্যাভ মানে করতে পারতাম এই ধরনের বাক্য আলোচনা করব। থ্যাংক ইউ।